খাসিয়াদের পান বাগান বা পান চাষে নারীরা নিষিদ্ধ, কিন্তু কেন? খাসিয়া জনগোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মানুষেরা পান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে। অর্থাৎ পান চাষ হলো তাদের অন্যতম পেশা। বিশেষ করে সিলেটের মৌলভীবাজারে রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থল। আর সেখানে তারা পান চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে। আপনি শুনলে অবাক হবেন যে এই খাসিয়ারা, পুরুষরা পান চাষ করে, নারীদের বাগানে ঢুকতে দেয়া হয় না। এমনকি পান চাষ বা পান ক্ষেত বাগানে এমনি দেখার জন্য বাহিরের কোনো নারীকে প্রবেশ করতে দেয়া হয় না। এই পান চাষ বা পানের বাগান বা পান ক্ষেতকে বলা হয় পানের বরজ। এই বরজকে তারা খুবই পুত পবিত্র করে রাখতে চায়। আর তারা মনে করে নারীরা সেখানে গেলে সুইত লেগে যেতে পারে। সুইত হলো সিলেটি একটি শব্দ। এর বাংলা শব্দ হলো ভাইরাস আক্রান্ত হতে পারে। অর্থাৎ পান গাছে মোড়ক লেগে যেতে পারে। আর তাই তারা সেখানে নারীদের নিষিদ্ধ করে রেখেছে। এই পানের বরজ থেকে পান তুলা, পান নিয়ে আসা, গড় পর্যন্ত পুরুষরাই করে। কোনো নারীকে সেখানে ঢুকতে দেয়া হয় না। অর্থাৎ পুত পবিত্র করে রাখার জন্য বাগানকে তারা এই প্রথা চালু করেছে। আর তাই কোনো নারী সেই পানের বরজে ঢুকতে পারেন না। অর্থাৎ পান ক্ষেত বা পানের বাগানে ঢুকতে দেয় না খাসিয়ারা। খাসিয়ারা তাদের জীবন জীবিকা নির্বাহের অন্যতম যে মাধ্যম পান চাষ, সেই পান চাষকে এমনভাবে পুত পবিত্র করে রাখার চেষ্টা করে যে তারা মনে করে এই পান চাষ বা পান বাগানই তাদের জীবনের সবকিছু। আর তাই এই পান বাগানের সংরক্ষণে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং দেখে রাখে। খাসিয়ারা মনে করে পান গাছ একটি সেনসিটিভ বা স্পর্শকাতর গাছ। যে গাছের পাশে নারীরা গেলে সেই নারীর থেকে গাছে ভাইরাস ছড়াতে পারে এবং এই গাছ মোড়ক লেগে ক্ষতি হতে পারে। আর তাই নারীদেরকে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে। এই পান গাছের আশেপাশে যেতে দেয় না নারীদের। এই পান চাষে এমন বিধিবিধান সেই আদিকাল থেকেই চলে আসছে। সেই প্রথা এখনো ধরে রেখেছে যারা পান চাষ করছেন পাহাড়ে। অর্থাৎ বিশেষ করে সিলেটের মৌলভীবাজারের পাহাড়ে এই খাসিয়া পানের চাষ হয় এবং এই খাসিয়া পানের বাগান শুধু পুরুষরাই দেখাশোনা করে, নারীরা নয়। আদিবাসী এই খাসিয়া জনগোষ্ঠী পাহাড়ে বসবাস করে। মজার বিষয় হলো খাসিয়া নারীরা জুমক্ষেত অর্থাৎ পাহাড়ে কৃষিক্ষেত বা কৃষি উৎপাদন, গড়ে রান্না বান্নার কাজ, কাঠ সংগ্রহ, সংসার চালানো, ছেলেমেয়েদের লালন পালন সবই নারীরা করে থাকে, খাসিয়া নারীরা করে থাকে। শুধু এই পান চাষের বেলা ব্যতিক্রম। অর্থাৎ পান চাষের বেলা তারা পানের বাগানে পরিচর্যা করতে পারে না বা ঢুকতেই পারে না, সেখানে তারা নিষিদ্ধ। এই খাসিয়া জনগোষ্ঠীর একটি বড় অংশ রয়েছে সিলেটের মৌলভীবাজারে। তারা সেখানে পান চাষ করে থাকেন। এই পান হলো খাসিয়া পান। খাসিয়া পান মূলত সিলেটে উৎপাদন হয়। খাসিয়া পান মূলত জাজালু পান। এই পান খেলে মুখে জাল লাগে। আর অন্য পান হলো যেমন মিষ্টি পান রাজশাহীতে উৎপাদন হয়। আর সিলেটে যে পান উৎপাদন হয় এই পান হলো একটু জাজালো। এই পান শুধু সিলেটের পাহাড় অঞ্চলে উৎপাদন হয় এবং খাসিয়া পুরুষরা এই পান উৎপাদন করেন। তারা পান চাষ করে পান গড়ে নিয়ে আসেন। আবার গড়ে আনার পর নারীরা সেই পান গুছগাছ করে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করে রাখেন। এই হলো খাসিয়াদের জীবনধারা।